হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আবার আমি জানাই আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আবারও একটি নতুন এবং লেটেস্ট ভ্যাকেন্সির নোটিফিকেশান নিয়ে চলে এসেছি, যেটি হলো গ্রামীণ শিক্ষকের তরফ থেকে। বন্ধুরা, তোমরা তো বাড়িতেই বসে আছো, তোমাদের কাছে কোনো প্রকার গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব নেই, তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য লাভনীয় হতে চলেছে। কারণ ভারত সরকারের তরফ থেকে একদম নতুন নোটিফিকেশান বেরিয়েছে যে 25,000-এরও বেশি পদের জন্য গ্রামীণ শিক্ষকের কর্মী নিয়োগ করা হবে। তাতে ভারতের যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকেই তোমরা আবেদন করতে পারবে। শুধুমাত্র দশম ও দ্বাদশ পাশ করলে এবং 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে এখানে তোমরা আবেদন করতে পারবে। তো বন্ধুরা, তোমরা যদি এখানে ফর্ম ফিল আপ করতে চাও তাহলে অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারো। তো তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, তাতে যোগ্যতা কত রয়েছে, বেতন কত রয়েছে, পদের সংখ্যা কত রয়েছে, কি কি পদ রয়েছে, বয়সের সময়সীমা কত রয়েছে, শেষ তারিখ কবে, কোথা থেকে আবেদন করতে পারবে, এখানকার প্রয়োজনীয় ডকুমেন্টস কী রয়েছে, সিলেকশন প্রসেস কি রয়েছে, ওয়েবসাইট কি রয়েছে, এসব সম্বন্ধে খুব সাধারণভাবে স্টেপ বাই স্টেপ বলে দেবো, যাতে তোমাদের ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা না হয়। তাহলে চলো সোজা নোটিফিকেশানে চলে যাই। আর তোমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আমি এই ভিডিওর শেষে আবেদনের লিঙ্কটি দিয়ে দেবো, যেখানে গিয়ে খুব সহজেই তোমরা আবেদন করতে পারবে। যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবে, যাতে এরকম নতুন নতুন ভিডিও আমি সবার প্রথমে তোমাদের সামনে নিয়ে আসতে পারি। তাহলে চলো সোজা নোটিফিকেশানে চলে যাই। তো আমরা অফিসিয়ালি নোটিফিকেশানে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ গ্রামীণ শিক্ষক নিয়োগ 2026। তো এটি রয়েছে প্রাইমারি টিচার রিকোয়ারমেন্টের তরফ থেকে এই নোটিফিকেশানটি বেরিয়েছে। তো তোমাদের আমি আজ বলে দেবো যে এখানে পদ কতগুলি রয়েছে, বয়সের সময়সীমা কত রয়েছে, কোথা থেকে আবেদন করতে পারবে, যোগ্যতা কত রয়েছে, শেষ তারিখ কবে, ফর্ম কিভাবে ফিল আপ করবে, ওয়েবসাইট কি রয়েছে, সিলেকশন প্রসেস কি রয়েছে, প্রয়োজনীয় ডকুমেন্টস কি লাগছে, এসব সম্বন্ধে খুব সাধারণভাবে স্টেপ বাই স্টেপ বলে দেবো, যাতে তোমাদের ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা না হয়। বন্ধুরা, তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবে। অ্যাসিস্ট্যান্ট টিচার রিকোয়ারমেন্ট 2026-এ যদি আপনি চাকরির সন্ধানে থাকেন, তাহলে আপনার জন্য অপেক্ষার অবসর হতে চলেছে। তোমরা যদি চাকরির সন্ধানে থাকো, তাহলে তোমাদের জন্য এটি একটি দারুণ সুযোগ রয়েছে। রাজ্যের শিক্ষা দপ্তর ও শিক্ষা নিয়োগ বোর্ড, স্টেট এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে এই রিকোয়ারমেন্টটি বেরিয়েছে। এর অধীনে গ্রামীণ শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। তোমাদের এটি রয়েছে গ্রামীণ শিক্ষক পদের জন্য এখানে আবেদন শুরু হয়েছে। তো এই নিয়োগটি সারা ভারত জুড়ে হবে, যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবে। আবেদন করতে আগ্রহী ও যোগ্য প্রার্থীরা এখানে যে ওয়েবসাইটটি রয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। এখানে ওয়েবসাইট রয়েছে, এখান থেকে অবশ্যই তোমাদের যা যা তথ্য জানার এখান থেকে জানতে পারবে। এই পদগুলির জন্য আবেদন করার শেষ তারিখ হলো 10ই আগস্ট 2026 পর্যন্ত। তো তোমাদের আগস্টের 10 তারিখ পর্যন্ত এই আবেদনটি চলবে। গ্রামীণ শিক্ষক নিয়োগ 2026-এ মহিলা পুরুষ উভয়ের জন্য বড় নিয়োগ এসেছে। এখানে তোমরা ছেলে ও মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। বেতনের সংখ্যা রয়েছে 19,500 টাকা থেকে 35,000 টাকা পর্যন্ত। এখানে মাসিক বেতন রয়েছে। যোগ্যতা রয়েছে দশম, দ্বাদশ ও গ্র্যাজুয়েশন। আমাদের এখানে গ্র্যাজুয়েশন পাস করলে বা দশম বা দ্বাদশ পাস করলেই তাহলে এখানে আবেদন করতে পারছো। পদের সংখ্যা 25,570-এরও বেশি এখানে পদের সংখ্যা রয়েছে। শুধুমাত্র তোমরা দশম, দ্বাদশ ও গ্র্যাজুয়েশনের ভিত্তিতে এখানে নিয়োগ করতে পারবে। টিচার রিকোয়ারমেন্ট 2026-এর পদ সমূহ। তো তোমাদের এখানে কি কি পদ রয়েছে? শিক্ষক, সহকারী, গ্রামীণ সহকারী ও মাসি, এই 4টি পদের জন্য তোমাদের এখানে সিলেকশন করা হচ্ছে। তো এখানে ভারতের যে কোনো রাজ্য, যে কোনো জেলার থেকেই তোমাদের চাকরির সুযোগটি রয়েছে। আর তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটগুলো এখানে আমি দিয়ে দিয়েছি। তো এখান থেকে তোমরা অবশ্যই আবেদনও করতে পারবে এবং তোমাদের যা যা তথ্য জানতে পারবে। শিক্ষাগত যোগ্যতা, এখানে তোমাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে দশম, দ্বাদশ ও গ্র্যাজুয়েশন পাস। তো তোমরা বুঝতে পারলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কত থাকছে। বয়সের সময়সীমা, এখানে বয়সের সময়সীমা রয়েছে 18 থেকে 45 বছরের মধ্যে। তো এই নিয়োগে বয়সের সময়সীমা নিম্নলিখিত ছাড় দেওয়া হবে, যেমন ওবিসিদের জন্য 3 বছরের ছাড়, এসসি, এসটি ও মহিলা প্রার্থীদের জন্য 5 বছরের অবশ্যই ছাড় থাকছে। চাকরির স্থান, এটি রয়েছে নিজস্ব জেলার মধ্যেই তোমাদের চাকরিটি হয়ে যাবে। আবেদন ফিস জেনারেলদের জন্য রয়েছে 120 টাকা, ওবিসি, এসসি, এসটি প্রার্থীদের জন্য ফ্রিতেই তোমাদের আবেদন করতে পারবে। সরকারি চাকরির প্রয়োজনীয় ডকুমেন্টস, তো তোমাদের আমি এখন বলে দিচ্ছি যে তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগছে। শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, পরিচয়পত্র যেমন আধার কার্ড, ভোটার কার্ড ও প্যান কার্ড অবশ্যই লাগবে। জাতিগত প্রমাণপত্র, বাসস্থানের প্রমাণপত্র, জন্মের প্রমাণপত্র, পাসপোর্ট সাইজের ছবি ও নিজের স্বাক্ষর, এগুলো লাগছে তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস। যারা আবেদন করবে তারা অবশ্যই এই প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো রেডি করে রাখবে। আবেদন কিভাবে করবে প্রথমে তোমাদের বলে দিই, এটি রয়েছে সম্পূর্ণই অনলাইনে আবেদন, কোনো প্রকার অফলাইনে আবেদন হচ্ছে
হচ্ছে না। ফর্ম পূরণের জন্য তোমাদের অনলাইনে ওয়েবসাইটটি ক্লিক করতে হবে, তারপরে ফর্ম পূরণ করে প্রয়োজনীয় যা যা নথি রয়েছে সেগুলো তোমাদের আপলোড করতে হবে, আবেদন ফিস তোমাদের জমা দিতে হবে, তারপরে যে আবেদনপত্রটি রয়েছে সেটি সাবমিট করে প্রিন্ট আউট করে রেখে দিতে হবে। যখন তোমাদের অ্যাডমিট কার্ড বের হবে তখন তোমাদের সেই আবেদনপত্রের যে রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা অবশ্যই প্রয়োজন রয়েছে, যে তোমাদের কোথায় পরীক্ষা পড়ছে, কবে তোমাদের ডেট পড়ছে না পড়ছে সেগুলো তোমরা জানতে পারবে। নির্বাচন করার প্রক্রিয়া তো তোমাদের এখানে কি কি ধাপে তোমাদের নির্বাচন করা হবে সেগুলো ভালোভাবে তোমরা বুঝে নাও। প্রথমে হবে লিখিত পরীক্ষা, তারপরে হবে ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপরে তোমাদের থার্ডে রয়েছে মেরিট লিস্ট, আর ফোর্থে রয়েছে মেডিকেল টেস্ট যদি প্রযোজ্য হয়। তো সব ক্ষেত্রে তোমাদের মেডিকেল টেস্ট হচ্ছে না, তো তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে তিনটি, যেগুলো রয়েছে লিখিত পরীক্ষা, ডকুমেন্টস ভেরিফিকেশন আর মেরিট লিস্টের মাধ্যমে তোমাদের সিলেকশন করা হচ্ছে। আর মেডিকেল টেস্ট শুধু কিছু কিছু পদের জন্য তোমাদের মেডিকেল টেস্ট প্রয়োজন রয়েছে। আশা করি তোমরা বুঝতে পারলে যে এখানে নির্বাচন কিভাবে করা হচ্ছে। অফিসিয়ালি ওয়েবসাইট তো তোমাদের আমি আগেও দিয়ে দিয়েছিলাম, অফিসিয়ালি ওয়েবসাইটগুলো এখনো দিয়ে দিয়েছি, তো এখান থেকে তোমরা যা যা তথ্য জানার এখান থেকে জানতে পারবে। এটি তোমাদের জন্য সুবর্ণ সুযোগ, তাই আবেদনটি করুন আর নিজের স্বপ্ন পূরণ করুন। তো বন্ধুরা, আমি আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে এখানে কীভাবে আবেদন করতে হবে, সিলেকশন প্রসেস কী কী রয়েছে, প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগছে, ওয়েবসাইট কী রয়েছে, কিভাবে আবেদন করতে হবে, এসব সম্বন্ধে তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই তোমাদের যদি ইচ্ছা হয় এখানে আবেদন করতে তাহলে সময় মতো আবেদনটি করে ফেলো, তোমাদের জন্য এটি একটি দারুণ সুযোগ রয়েছে, হাতছাড়া করো না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এটুকুই থাকলো, আবার একটি নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের সামনে চলে আসবে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।